কারণ আমি আজকে তোমাদের জন্য সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। গত পার্টে দেখেছিলাম সেনজিপান সুইকে ভুল বোঝে, সেভাবে পেশেন্ট বাচ্চাটি হয়তো তার বাচ্চা। আমরা এই পার্টে দেখতে পারি সে তো এটা দেখে মনে মনে রাগ করে, ভাবে সুই একটা লজ্জা, বিবাহিত হয়েও তার সাথে এতদিন ফ্ল্যাট করেছে। আর সে সময় সুয়ে তাকে মেসেজ দিয়ে বলে, কোথায় তুমি, এখনো নেই যে? সেনজিপান বলে, আমি নার্সের ডেস্কে আছি। এটা দেখে সুয়ে সেখানে যায়। শুয়ে সেনজিপানের সাথে কথা বলতে ধরলে সেনজিপান শুধু কন্ট্রাক্টের কাগজ দিয়ে ইগনোর করে চলে যায়। শুয়ে ভাবে ও আমাকে ইগনোর কেন করলো। এরপর দেখতে পারি হোটেলে এসে সেনজিপান লিনিশেনকে বলে, আমরা যদি ডাক্তারকে ওয়েলকাম গিফট দেই কেমন হয় বলো তো? লিনিশেন বলে, ভালোই হয়, তবে তুমি কি দিতে চাও? সেনজিপান বলে, বাচ্চাদের খেলনা। লিনিশেন হাসে আর বলে, ডাক্তার কি খেলনা পছন্দ করে? সে কি খেলনা দিয়ে খেলে? সেনজিপান বলে, না, তার বাচ্চার জন্য। শোয়ের বাচ্চা আছে এটা শুনে লিনিশেন ও অবাক হয়ে যায়। এরপরে সিনে দেখতে পারি সেনজিপান সুশিয়ানকেও শোয়ের বাচ্চা আছে এটা বলে। আর তারা খেলনার শপে খেলনা নিতে আসে। সুশিয়ান তো ইচ্ছে মতো সইকে বকতে থাকে। আর সেনজিপানকে বলে, সে এতদিন থেকে তোমার সাথে কন্টাক্ট রেখেছে, কখনো বললো না সে বিবাহিত। সে আসলে একটা লুচ্চা। যদি তোমার সাথে আরো কথা বলতে আসে একদম ইচ্ছে মতো গালি দিবে। আর তখন দেখতে পারি শুয়ে সেনজিপানকে মেসেজ দিয়ে বলে, রাতে ফ্রি আছো, একসাথে ডিনার করব? একটা হার্ব রান্না করেছি। সেনজিপান বলে, আমি খেয়েছি আগে। যদিও সুশিয়ান তাকে গালি দিতে বলে, কিন্তু সেনজিপান তো নরম মনের মানুষ আর অনেক ভদ্র, তাই সে কিছু বলে না। এদিকে শুয়ে ভাবে, ও আমাকে আজ এত ইগনোর করছে কেন আমি বুঝতে পারছি না। এর পরের সিনে দেখতে পারি সেনজিপান আর সুশিয়ান খেলনা কেনা শেষে তারা বাড়ি যায় আর তারা দুজনেই অনেক ড্রিঙ্ক করে। আর শুয়েকে ইচ্ছে মতো ভুগতে থাকে, কেন শুয়ে তার ফিলিংস নিয়ে খেললো এভাবে। তারা এতই ড্রিঙ্ক করে যে মাতাল হয়ে যায়। লিনিশান যদিও সুশিয়ানকে বাসা পৌঁছে দেওয়ার জন্য আসে, কিন্তু সেনজিপান বলে সে একাই বাসা চলে যাবে। এরপর সে মাতাল হয়ে যায় আর তার অ্যাপার্টমেন্টের সামনে এসে বসে থাকে। শোয়েও স্কেটিং প্র্যাকটিস করার জন্য বের হয়। সে সেনজিপানকে দেখে বলে, তুমি এভাবে বসে আছো কেন? সেনজিপান বলে, তাতে তোমার কি? শোয়ে বুঝতে পারে সেনজিপান মাতাল, তাই বলে, চলো আমি তোমাকে বাসা নিয়ে যাই। কিন্তু সেনজিপান তাকে মারতে থাকে, বলে, তুমি একটা নোংরা, আমি তোমার সাথে যাব না। শোয়ে তার হাত ধরে বাসা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেনজিপান তার হাতে কামড় দেয়, বলে, আমাকে ফলো করবে না, বলে দিলাম। শুয়ে বুঝতে পারে সেনজিপান নিজের মধ্যে নেই, তাই সে তারপরও তাকে ফলো করতে থাকে। কিন্তু সেনজিপান তার বিল্ডিং এর সামনে আসতেই দেখে তার মা বাবা বাইরে, তাই সে তার মা বাবাকে বিচার দেয়, বলে, একটা খারাপ লোক আমার পিছু নিয়েছে, তাকে ধরো। সেনজিপানের বাবা তো সত্যি মনে করে শুয়ে একটা খারাপ লোক, তাই সে শুয়েকে গালি দেয়, বলে, আমি কিন্তু পুলিশকে ডাকবো। শুয়ে তো বুঝতে পারে তার এখন মান সম্মান নিয়ে টানাটানি উঠে যাবে, তাই সে হাসতে হাসতে চলে যায়, বলে, বাবারে বাবা, সে মাতাল হলে এত ভয়ানক হয় বুঝতে পারিনি তো আগে। এর পরের সিনে দেখতে পারি পরদিন সকালে সেনজিপানের ঘুম ভাঙে আর সে ফোন হাতে নিয়ে দেখে শুয়ে তাকে মেসেজ করে বলেছে, তোমার কি হ্যাংওভার হয়েছে? না হলে মধু পানি খাও, ঠিক হয়ে যাবে। এই মেসেজ দেখে তো সেনজিপান প্রথমে বুঝতে পারে না সে কি করেছে, কিন্তু পরে তার গত রাতের কথা মনে পড়ে আর এই জন্য সে খুবই লজ্জিত হয় তার কাহিনীর জন্য। এর পরের সিনে আমরা দেখতে পারি হোটেলে আর শুয়ে এসেছে, সাথে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে লিজি আর ফ্যাঙ্কো এসেছে। লিনিশেন তাদের দেখা মাত্র ওয়েলকাম জানায়, কিন্তু সেনজিপান তখনও শুয়ের সাথে কথা বলে না। শুয়ে এরপর লিজিকে দেখিয়ে বলে, তোমাদের তো মনে হয় আগে দেখা হয়েছে তাই না? লিজি সেনজিপানকে ইশারা দিয়ে বলে সেনজিপান যেন এই ব্লাইন্ড ডেটের ব্যাপারে না বলে, কারণ পাশে ফ্যাং আছে। তাই সেনজিপান তাকে না চেনার ভান করে থাকে। শুয়ে তো মনে মনে হাসে, কারণ সে তো সবটাই জানে। এরপর শুয়ে লিজি আর ফ্যাংকে দেখে শিখিয়ে দেয় প্রবীণদের মধ্যে কারো মাথা ব্যথা বা আরাম দেওয়ার জন্য মেসেজের দরকার হলে কিভাবে মেসেজ করতে হবে। লিনিশেন এটা ডিটেলস জানার জন্য ভিডিও করে, সুশিয়ান নিজেও শিখে নেয়, পাশাপাশি নোট করে রাখে। কিন্তু সেনজিপানকে দেখি তার তো মন খারাপ ছিল, তাই সে মাথা নিচু করেছিল। লিনিশেন এবার শুয়েকে বলে, আমাদের এরপর আর কি কোনো কাজ আছে? শুয়ে বলে, হোটেল থেকে 20 মিনিট দূরত্বে আমাদের ফার্মাসি, সেখানে আমাদের হার্বাল হার্বগুলো ভিজিট করে দেখাবো তোমাদের, কারণ প্রবীণদের জন্য এগুলো লাগবে। লিনিশেন বলে, ঠিক আছে, কিন্তু তার আগে আমরা তোমাদের খাবার অ্যারেঞ্জমেন্ট করেছি, সেখানে চলো, আগে সবাই খেয়ে নিই। শুয়ে বলে,
ঠিক আছে। আর এরপর সবাই খাওয়ার জন্য হোটেলের রেস্টুরেন্টে চলে যায়, কিন্তু শুয়ে সেনচিবানকে পিছু রাখে। সেনচিবান তো তার কথা না শোনার ভান করে শুয়েকে খেলনা দিয়ে বলে, আশা করি তোমার এই খেলনা পছন্দ হবে। এটা বলে সেও চলে যায় রেস্টুরেন্টের দিকে। শুয়ে ভাবে, সে আমাকে খেলনা কেন দিল। এরপর দেখতে পারি রেস্টুরেন্টের সবাই খেতে বসে। তারা সকলে একে অপরের ব্যাপারে কথা বললেও সেনচিবান চুপ করেছিল সেখানে। শুয়ে এবার লিনি সেনকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে খেলনা কেন দেওয়া হলো। লিনি সেন বলে, ইয়াং আর লিজিকে ওয়েলকাম গিফট দিয়েছি, আর তোমার গিফট একটু স্পেশাল করার জন্য তোমার ছেলের জন্য খেলনা দিয়েছি। আশা করি তোমার ছেলের পছন্দ হবে। এটা শুনে লিজি হাসি আর বলে, ওর কবে আবার ছেলে হলো। সেনচিবান বলে, তাহলে আমি ক্লিনিকে গিয়ে যে দেখলাম বাবা বাবা বলে ডাকলো, সে তাহলে কে। লিজি বলে, ও সেটা তো শুয়ের পেশেন্ট, আর শুয়ে একদম পিওর সিঙ্গেল। এটা শুনে তো সেনচিবান এবার লজ্জায় পড়ে যায়, কারণ সে ভুল বুঝে কত না কিছু করলো শুয়ের সাথে। লিনি সেন ও শোশিয়ান সেনচিবানকে থেকে হাসতে থাকে। শুয়েও হাসে, কারণ সে বুঝতে পেরেছে কেন সেনচিবান তার সাথে খারাপ বিহেভ করছিল। একই সাথে সে বুঝে যায় সেনচিবান নিজের মুখে না বললেও সে তাকে পছন্দ করে। এসব ভেবেই সে সেনচিবানের দিকে তাকিয়ে হাসতে থাকে। সেনচিবানও তার এরকম বোকামি কাজের জন্য হাসতে থাকে। এরপর দেখতে পারি খাওয়া শেষে তারা সবাই ফার্মে আসে। সেখানে শুয়ে সবাইকে তাদের ফার্মের হারবাল কাজগুলো দেখায়। সুশিয়ান এগুলো নোট করতে থাকে। এরপর সে তাদের হার্বাল হার্বের সাথে পরিচয় করিয়ে দেয়, যেগুলো ঘুম, ব্লাড প্রেশার, ড্রাইনেস রিডিউস করতে হেল্প করে। একই সাথে সে তাদের রেসিপি বুক দেয়, যেখানে রেসিপি লেখা ছিল কিভাবে এই হার্বগুলো মিক্স করে রেসিপি ও স্যাশেট বানানো যায়। এরপর সে সবাইকে শিখিয়ে দেয় কিভাবে কোনটা দিয়ে কি তৈরি করা যায়। এরপর দেখতে পারি শুয়ে কাজের এক ফাঁকে সেনচিবানকে বলে, আমার সাথে এক জায়গায় যাবি। সেনচিবান বলে, কোথায় যাব। শুয়ে বলে, চলোই না, এত কথা না বলে। আর এরপর শুয়ে তাদের ফার্মের গার্ডেনে নিয়ে আসে। সেখানে অনেক অ্যারোমা ট্রি ছিল, যেখানে শুয়ে সবগুলোর সাথে সেনচিবানকে পরিচয় করিয়ে দেয়। একই সাথে সে বলে, আমার চেম্বারে আসো, আরও মেডিসিন দিতে হবে। সেনচিবান বলে, কিন্তু আমি তো সুস্থ। শুয়ে হাসে আর বলে, তোমার মতো ডিপ্রেসড মানুষের জন্য আমি একমাত্র মেডিসিন। সেনচিবান বলে, কি বাজে কথা বলছো, আমার মেডিসিন তুমি কেন হবে। শুয়ে বলে, হয়তো কোনো একদিন হতে পারে, তাই না। কে বলতে পারে বলো। সেনচিবান তো শুয়ের এমন ফ্লার্টিং লেভেল দেখে লজ্জা পায় আর জোরে জোরে হাঁটতে থাকে। শুয়েও হাসতে হাসতে তার পিছু পিছু যায়। এর পরের সিনে দেখতে পারি রাতে সেনচিবান বাসায় এসে শুয়ের গার্ডেনে বলা কথাগুলো ভাবতে থাকে আর নিজে নিজে হাসতে থাকে। যতই হোক, প্রেমে পড়েছে বলে কথা, বলো তাই না। পরদিন দেখতে পারি হোটেলে প্রবীণরা আসে। সুশিয়ান লিলিসেন সেনচিবান শুয়ের অ্যাডভাইস নিয়ে প্রবীণদের জন্য ব্যবস্থা করে দেয়। বিভিন্ন হার্ব দিয়ে তৈরি করা খাবার, আবার তাদের রুমে স্যাসেট রাখা, ইত্যাদি ইত্যাদি। এদিকে শুয়েকেও দেখতে পারি সেনচিবানের দেওয়া খেলনা পেশেন্ট বাচ্চাটিকে দেয়। বাচ্চাটি তো খেলনা পেয়ে অনেক খুশি হয়। এর পরের সিনে দেখতে পারি সেনচিবান সারাদিন হোটেলে কাজ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে সে দেখে পুরো 10 ঘন্টা ঘুমিয়েছে, কিন্তু সে কিছুতেই তার শরীর সোজা করতে পারছিল না, কারণ অনেকক্ষণ একভাবে শুয়ে থাকার জন্য তার শরীরের রক্ত টেনে ধরছিল। আর এরপর সে এই শরীর নিয়েই বাঁকাভাবে শুয়ের কাছে যায়। শুয়ে তার এই অবস্থা দেখে বডি ম্যাসেজ করে দেয়, কিন্তু দেখতে পারি আমাদের ইনোসেন্ট নায়িকা সেনচিবান তো এদিকে শুয়ের প্রতি সিডিউস হচ্ছিল। তার মনে তো দুষ্টু দুষ্টু চিন্তা আসছিল। এরপর শুয়ে তাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে, ক্লিনিক থেকে নিতে বলে। সেনচিবান তো দুষ্টু দুষ্টু চিন্তা আনার জন্য লজ্জায় চলে যায়, কিন্তু দেখতে পারি তখন মেডিসিন অ্যাভেলেবল না থাকার কারণে সে বাসা চলে যায়। শুয়ে ডেস্কে এসে জানতে পারে সেনচিবান মেডিসিন নেয়নি, তাই সে মেডিসিন নিয়ে আসতে থাকে। কিন্তু বাসার বাইরে সেনচিবানের সাথে দেখা হয়। সেনচিবান বলে, আমি তোমার কাছে যেতে চাইছিলাম। শুয়ে কারণ জানতে চাইলে সেনচিবান বলে, স্যাসেট আর থেরাপির ব্যাপারে বিস্তারিত জানার জন্য। শুয়ে বলে, ঠিক আছে চলো আমার বাসায়। এরপর শুয়ে সহ সেনচিবান শুয়ের বাসা যায়। শুয়ে বলে, কি ব্যাপারে জানতে চাও। সেনচিবান বলে, আমি সুইজারল্যান্ড এডুকেশন এজেন্সিতে অ্যাপ্লাই করেছি। যেহেতু আমি হোটেল ম্যানেজার নিয়ে স্টাডি করতে চাই, তাই আমি এখানে সব বিস্তারিত লিখেছি।
তোমার সাথে আমাদের হোটেলের করা প্রজেক্টের ব্যাপারেও উল্লেখ করেছি, এখন তুমি এটা দেখবে সব ঠিক আছে কিনা। ওয়ে ডিটেলস দেখে বলে একটু এডিট করতে হবে, আর এরপর সে সেনজিপানকে এডিট করতে হেল্প করে, আর এরপর অ্যাপ্লিকেশন সাবমিট করে দেয়। এদিকে দেখতে পারি ইতিমধ্যে রাত হয়ে গেছে, আর তখন সেনজিপানকে এডুকেশন এজেন্সি থেকে কল করে অ্যাপ্লিকেশনের ব্যাপারে জানার জন্য। সেনজিপান কল রিসিভ করে বেলকনিতে গিয়ে কথা বলতে থাকে, কিন্তু সে যখন ফিরে আসে সে দেখে শুয়ে ঘুমিয়ে পড়েছে। সে এসে শুয়ে চশমা খুলে দেয়, আর তখনই সেনজিপানের আবার দুষ্টু ফিলিংস মাথায় আসে, সে সেটা করতেও চায়। কিন্তু তখনই কলিং বেল বেজে ওঠে, সে গিয়ে দরজা খুলে দেখে লিজি এসেছে। সে তো লিজিকে দেখে অনেক লজ্জা পেয়ে যায়, কারণ লিজি এখন কি না কি ভাববে। এদিকে দেখতে পারি কলিং বেলের জন্য শুয়েরও ঘুম ভাঙে। সে লিজিকে এসে বলে লিজি কেন এখানে এসেছে। লিজি বলে আমি রিসার্চের ব্যাপারে রিপোর্ট দিতে এসেছি। প্রিন্সিপাল বলে ঠিক আছে, আমার কাজ শেষ, আমি যাই। এটা বলে সে লজ্জা পেয়ে চলে যায়। প্রিন্সিপাল যাওয়ার পর শুয়ে লিজিকে রাগ দেখায় আর বলে এখনই আসার সময় হলো তোমার। লিজি হাসে আর বলে তুমি সেনজিপানকে পছন্দ করো তাই না। শুয়ে বলে হ্যাঁ, কেন। লিজি বলে হ্যাঁ, আমি তো আগেই ধরেছি, তোমরা হোটেলে একে অপরের সাথে লেগেছিলে। আচ্ছা ঠিক আছে, চলো রুমে যাই, রিপোর্ট দেখো আমার। কিন্তু শুয়ে লিজি এর সাথে এতটাই বিরক্ত ছিল যে সে লিজিকে রুমে ঢুকতে দেয় না, উল্টো সে লিজির মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এদিকে সেনজিপান ভাবে সি আমি ওকে নিয়ে এত এসব চিন্তা মাথায় আনছি কেন। আর তখনই শুয়ে তাকে মেসেজ করে বলে বাইরে এসো, লিজি চলে গেছে। আর এরপর তারা বাইরে এসে দেখা করে। শুয়ে সেনজিপানকে জিজ্ঞেস করে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করলে তুমি কবে সুইজারল্যান্ড যাবে। সেনজিপান বলে ফেব্রুয়ারিতেই। আর এটা শুনে শুয়ের মন খারাপ হয়ে যায়। শুয়ের মন খারাপ দেখে সেনজিপানও মন খারাপ করে, আর বাসায় এসে ভাবে সে যখন ইয়ানহেনকে তার বাইরে পড়তে যাওয়ার ইচ্ছের কথা বলছিল, ইয়ানহেন তাকে স্বার্থপর বলেছিল স্বার্থপরের মতো আমাকে ছেড়ে তুমি চলে যাবে। অন্যদিকে শুয়ে যখন তার বাইরে পড়তে যাওয়ার কথা শুনে সে এক কথায় রাজি হয়েছিল। সেনজিপান বলে আমি যদি চলে যাই ওর সাথে যখন তখন আর দেখা করতে পারবো না। এসব ভেবেই সেনজিপানের অনেক মন খারাপ হয়ে যায়, আর সেই রাতেই অনেক রাত পর্যন্ত জেগে থাকে। পরদিন দেখতে পারি দাদু সবার ক্লাস নিচ্ছিল বাসায়, সেখানে লিজি শুয়ে ফ্যাং ছাড়াও বাকি দুজন স্টুডেন্ট ছিল। সেখানে শুয়ে কাজ শেষে চলে যেতে ধরলে লিচি বলে শুয়ে আজকেও তুমি তাড়াহুড়ো করে যাচ্ছ, আজকেও আসবে নাকি। দাদু লিচিকে বলে কে আসবে। লিচি দাদুকে বলে দেয় সে গতকাল শুয়ের ভাষায় সেনজিপানকে দেখেছে। শুয়ে বলে তোমরা ভুল বুঝছো, আমরা গতকাল কাজের ব্যাপারে দেখা করেছি। দাদু হাসে আর বলে ও, কথা বলার জন্য কোনো ক্যাফে নেই বুঝি, ডিরেক্ট বাসায় নিয়ে গেছো। বাসায় অনেক সুবিধা হয় কথা বলতে, তাই না। এটা বলেই সবাই হাসতে থাকে। শুয়েও দাদুর এরকম কথার জন্য লজ্জা পায়। এর পরের সিনে দেখতে পারি শুয়ে যে কাউকে পছন্দ করে এটা ক্লিনিকে ছড়িয়ে পড়ে। এদিকে দেখতে পারি সেনজিপানকে তার মা বাবা আবার প্রেশার দেয় আরো একটি ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য। সেনজিপান আর কি করবে, সে তার মায়ের কথা মতো আরো একটি রেস্টুরেন্টে আসে ব্লাইন্ডেড পার্টনারের সাথে মিট করতে। কিন্তু কোনো কারণবশত ছেলেটি আর সেদিন আসে না, তাই সে বিরক্ত হয়ে চলে যেতে ধরে। আর তখনই সে সেখানে লিজিকে দেখতে পারে। লিজি সেনজিপানকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন। সেনজিপান বলে আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছি, কিন্তু তুমি কেন। লিজি বলে আমি এখানে রিনিউনে এসেছি। সেনজিপান বলে তাহলে তুমি যাও, আমি বাসা যাই। কিন্তু লিজি বলে শুয়ে তোমাকে আমার সাথে সাথে নিয়ে যেতে বলছে। এরপর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখতে পারি লিজি সেনজিপানকে রেস্টুরেন্টে বসে থাকতে দেখে, আর এরপর সে সেনজিপানকে দেখে শুয়েকে মেসেজ করে এটা বলে। এরপর শুয়ে তাকে বলে সেনজিপানকে নিয়ে এসো সাথে করে, আর তুমি তাকে তার বন্ধুর পরিচয় দিও। এরপর বর্তমান সিনে দেখি সেনজিপান বলে তোমরা মজা করছো, আমার যাওয়া ঠিক হবে না সেখানে। লিজি বলে কে বলেছে। আমরাই তো, সেখানে আমাদের ক্লিনিকের কলিগরা আর সিনিয়ররা শুধু আছি, সবাই ভালো সেখানে, তুমি হেজিটেট করো না, চলো আমার সাথে। সেনজিপান এরপর রাজি হয় আর লিজির সাথে সেখানে যায়। সেখানে এসে লিজি সেনজিপানকে তার বন্ধুর পরিচয় দেয়। সেখানে সবাই সেনজিপানকে ওয়েলকাম করে। এরপর তারা একসাথে ডিনার করে, আর এরপর তারা একটা গেম খেলে। গেমটা হলো সবাই একটা করে নাম বলবে, আর তার প্রথম অক্ষর দিয়ে যাকে বলতে বলবে তাকে সেই অক্ষর দিয়ে যে কোনো একটা নাম বলতে হবে। এরপর গেম শুরু হয়। লিজি বলে সুশি জিয়াং, আর সে টার্গেট করে সেনজিপানকে বলতে বলে।
সেনশিপান তো কিছু না পেয়ে সে সুয়ের নাম বলে। এটা শুনে সবাই সেখানে বলে, আজ পর্যন্ত শুয়ে তোমার মাথায় আসলো? কিন্তু দেখতে পারি এদিকে শুয়ে তো এটা শুনে হাসতে থাকে। সেনশিপানও তার হাসি দেখে লজ্জা পায়। এরপর সে ওয়াশরুমে আসে আর ওয়াশরুম থেকে বের হলে সামনে সে সুইকে দেখতে পায়। সেনশিপান বলে, তুমি বাইরে কেন? শুয়ে বলে, ভেতরে অনেক লোক আছে, আমি ভাবছি তুমি যদি আনকমফোর্টেবল ফিল করো আর চলে যাও তাই এসেছি। যাই হোক, তুমি তো কাজ শেষে সোজা বাড়ি যাও, তাহলে আজ এখানে কেন? সেনশিপান বলে, আমি বন্ধুর সাথে দেখা করতে এসেছি। শুয়ে বলে, মিথ্যা বলছো তুমি, তুমি ব্লাইন্ড ডেটে এসেছো তাই না? এটা শুনে সেনশিপান চুপ করে থাকে। শুয়ে বলে, সমস্যা নেই, ডেট তো আর করোনি। এরপর সে আরো একটু কাছে এসে বলে, আজ আমার সাথে বাড়ি যাবে, ঠিক আছে? সেনশিপান ভাবে শুয়ে তাকে একটুও ভুল বুঝলো না। এটা ভেবে সে স্মাইল করে আর এরপর তারা দুজনই আবার পার্টিতে যায়। এরপর আবার পার্টিতে আবার ট্রুথ আর ডেয়ার গেম শুরু হয়। সেনশিপানের টাইম আসলে সেনশিপান ডেয়ার চুজ করে। এরপর শুয়ের টাইম আসলে শুয়ে ট্রুথ চুজ করে। ট্রুথ নেওয়ার জন্য শুয়ের কলিগ এবার শুয়েকে জিজ্ঞেস করে, আমরা সবাই জানি এখন তোমার একজন ক্রাশ আছে, এটা কি সত্যি? আর হলেও বা কে? শুয়ে বলে, হুম আছে, ক্লিনিকে এপ্রিল মাসে দেখা একটি মেয়ে, যে ছিল অনেক প্রিটি, যাকে প্রথম দেখাতে আমার ভালো লাগে। সেনশিপান বুঝতে পারে শুয়ে তার কথা বলছে, কারণ তার সাথে শুয়ের এপ্রিলেই দেখা হয়েছিল। এরপর দেখতে পারি সেনশিপান ডেয়ার পালন করতে গিয়ে অনেক ওয়াইন খায়, যার জন্য মাতাল হয়ে যায়। শুয়ে তাকে কোলে করে বাসায় আনে, কিন্তু সে মাতলামি করে বলে, আমাকে নামাও। শুয়ের পর তাকে নিচে নামায়। এরপর সেনশিপান বলে, আমাকে পছন্দ করার জন্য তোমাকে ধন্যবাদ। এটা বলে সে শুয়েকে কিস করে। শুয়ে বলে, কি বললে তুমি? আরেকবার বলো তো। সেনশিপান আবার বলে, আমাকে পছন্দ করার জন্য তোমাকে ধন্যবাদ। এটা শুনে শুয়ে সেনশিপানকে কিস করে। সেখানে আমরা অনেক রোমান্টিক একটা কিসিং সিন দেখতে পারি। এরপর শুয়ে সেনশিপানকে বাসায় পৌঁছিয়ে দেয়। সেনশিপানের মা বাবা তার পরিচয় জানতে চাইলে শুয়ে বলে সে সেনশিপানের বন্ধু। পরদিন দেখতে পারি সেনশিপানের হ্যাংওভারের জন্য শুয়ে সেনশিপানের জন্য বাসার বাইরে মেডিসিন নিয়ে এসে সেনশিপানকে মেসেজ করে বের হওয়ার জন্য। সেনশিপান বাইরে আসে কিন্তু কিছু বলে না। শুয়ে সেনশিপানকে জিজ্ঞেস করে সেনশিপানের কি এখনো শরীর খারাপ লাগছে, কিন্তু সেনশিপান উত্তর দেয় না। সে বলে, কাল যে মেয়েটার কথা বললে সেটা কি সত্যি? আমি শুয়ে বলে, তোমার কি সন্দেহ হচ্ছে? আসলে আমি চাইনি তুমি সবার সামনে লজ্জা পাও, তাই ক্লিয়ার ভাবে নাম বলিনি, তবে আমি তোমাকে সত্যি পছন্দ করি। কিন্তু সেনশিপান বলে, সরি, আমি রিলেশনে যেতে পারবো না, কারণ আমি বাইরে পড়তে যাব। শুয়ে বলে, তো কি হয়েছে, তুমি বাইরে পড়তে গেলেও আমরা রিলেশন রাখবো, দেখা হোক বা না হোক কথা তো হবে, যোগাযোগ তো হবে। সেনশিপান এবার রাগ করে বলে, বলছি না আমি তোমার সাথে কোনো রিলেশনে জড়াতে চাই না। সেনশিপানের এভাবে রাগ করে বলাতে শুয়ের মন খারাপ হয়। সে বলে, তাহলে এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? সেনশিপান বলে, হ্যাঁ। শুয়ে সেনশিপানের হাতে মেডিসিন দিয়ে বলে, ঠিক আছে, এই মেডিসিনগুলো সময় মতো খেয়েও। কাল রাতে অনেক ড্রিঙ্ক করে ফেলেছো, এগুলো হ্যাংওভার হতে হেল্প করবে, আর ভালো থেকো সবসময়। এটা বলে শুয়ে মন খারাপ করে চলে যায়। এরপর দেখতে পারি সেনশিপান হোটেলে এসে সুশিয়ানের কাছে সব শেয়ার করে। সুশিয়ান তাকে জিজ্ঞেস করে কেন সে শুয়েকে রিজেক্ট করলো। সেনশিপান বলে, আমি বিদেশে পড়তে যাওয়ার আগে কোনো রিলেশনে জড়াতে চাই না, কারণ লং ডিস্টেন্সে মনে হয় আমাদের দূরত্ব বাড়বে। আমি আগে কষ্ট পেয়েছি, তাই নতুন করে কোনো সম্পর্কে জড়াতে চাই না, আমার ভয় করে। এর পরের সিনে দেখি সুশিয়ান লিজিকে মেসেজ করে শুয়েকে সেনশিপান রিজেক্ট করেছে এই ব্যাপারটা বলে। হোটেলে দেখা হওয়ার পর সুশিয়ানের সাথে লিজির ভালোই ফ্রেন্ডলি সম্পর্ক হয়েছিল, তাই তারা একে অপরের সাথে মেসেজ করত। লিজি সুশিয়ানের মেসেজ দেখে সেনশিপান শুয়েকে রিজেক্ট করেছে এটা ফ্র্যাঙ্ককে বলে। এরপর সিনে দেখি রাতে বাসায় এসে সেনশিপান একা বাইরে ঠান্ডায় বসেছিল। শুয়ে সেখানে আসে আর বলে, গরম কাপড় ছাড়া ঠান্ডায় বাইরে বসে আছো, ঠান্ডা লাগবে তো। সেনশিপান শুয়েকে বলে, শুয়ে এখন এখানে কেন? শুয়ে বলে, আমি আজ ওভার ডিউটি করেছি, তাই এখনই বাসায় আসলাম। বাইরে তোমাকে দেখলাম তাই তোমার এখানে আসলাম। সেনশিপান বলে, নিশ্চয়ই তুমি এখন টায়ার্ড, তাই বাসা যাও। এটা বলে সে শুয়েকে ইগনোর করে চলে যায়, কিন্তু আমাদের কেয়ারিং নায়ক শুয়েকে দেখি সে বাসায় এসে সেনশিপানকে মেসেজ করে বলে, জিঞ্জার টি বানিয়ে ড্রিঙ্ক করো, তাহলে ঠান্ডা লাগবে না। কিন্তু সেনশিপান তার মেসেজের উত্তর দেয় না। মেসেজের রিপ্লাই না দেওয়াতে শুয়েও এদিকে কষ্ট পেতে থাকে। কিন্তু এদিকে দেখতে পারি সেনশিপানও কষ্টে থাকে, সে রাতে ঠিকমতো ঘুমাতে পারে না টেনশনে।
পরদিন দেখতে পারি সুশিয়ান আর সেনজিপান বাড়ি আসে। সুশিয়ান সেনজিপানকে বোঝায়, বলে সুই অনেক ভদ্র, তোমার অনেক কেয়ার করে। দেখো তুমি ওকে ডিরেক্ট রিজেক্ট করেছো, এটা কিন্তু ঠিক হয়নি। অন্তত তোমরা বন্ধু হিসেবে থাকতে পারতে, না হলে সে ভাববে তুমি ওর এত কেয়ার আর হেল্পের কোনো মূল্যায়নই করনি। সেনজিপান বলে, তাহলে এখন আমার কি করা উচিত? সুশিয়ান বলে, ওকে গিয়ে বলো তোমরা রিলেশনে না গেলেও বন্ধু হিসেবে থাকবে। আর তখনই লিচি সুশিয়ানকে মেসেজ দিয়ে বলে, আমরা সব ইন্টার্নরা সুইয়ের বাসায় এসেছি। সুশিয়ান রিপ্লাই দেয়, বলে আমরা কি যেতে পারি? লিচি বলে, দাঁড়াও সুইকে আগে বলি। এরপর দেখতে পারি সে সুইকে গিয়ে বলে সুশিয়ান আসতে যাচ্ছে, আমি কি ওকে আসতে বলবো? কিন্তু তার সাথে সেনজিপানও আসে। সুয়ে বলে, ঠিক আছে ওকে আসতে বলো। এরপর সুশিয়ান আর সেনজিপান সুয়ের বাসায় আসে, কিন্তু সবাইকে দেখে সেনজিপান সুয়ের সাথে কোনো কথা বলে না। শুয়ে নিচে রান্না করে সবাইকে খেতে দেয়। সেনজিপানের খেতে গিয়ে স্যুপ কাপড়ে লেগে যায়। শুয়ে বলে, কিচেনে রিমোভাল আছে, ওখানে গিয়ে ক্লিন করো। সেনজিপান তাই ওয়াশ করার জন্য কিচেনে যায়। আর এরপর দেখতে পারি ফ্যাং সজানার অজুহাতে কিচেনে আসে। আর সে সেনজিপানকে বলে, সেনজিপান শুয়ের একটা গার্লফ্রেন্ড ছিল, তুমি এটা জানো? সেনজিপান বলে, না তো, শুনিনি তো আমি। ফ্যাং বলে, শুয়ের এক্স গার্লফ্রেন্ড বিদেশে পড়তে চায়। আর এরপরেই শুয়েকে কিছু না বলেই কন্ট্রাক্ট অফ করে দেয়। তারপর থেকেই শুয়ে অনেক দিন ডিপ্রেশনে ছিল। এরপর আবার তোমাকে দেখলো, সে তোমাকে ভালোবাসলো, কিন্তু তুমিও রিজেক্ট করছো। রিজেক্ট করছো ভালো কথা, কিন্তু এখানে কেন এসেছো জানতে পারি আমি? তুমি কি দেখতে আসছো সে কেমন আছে? সে কষ্টে আছে তোমার জন্য নাকি খুশি আছে? কষ্টে আছে দেখলে তুমি মজা পাবা। শুয়ে অনেক ভদ্র আর দয়ালু একজন মানুষ, এর মানে এই না তুমি ওকে ইচ্ছে মতো ইউজ করবে। তুমি যদি ওকে সত্যিই পছন্দ না করো তাহলে ওকে বিরক্ত করো না, ওকে বিরক্ত করা ছেড়ে দাও। সেনজিপান বলে, হ্যাঁ আসলেই আমার আর শুয়ের সম্পর্কটা অনেকটা কমপ্লিকেটেড। তবে তুমি ঠিক বলছো, তাকে আমার বিরক্ত করা উচিত হয়নি। আর এসব আমাকে বোঝানোর জন্য ধন্যবাদ। এটা বলে সেনজিপান চলে যাওয়ার জন্য কিচেন থেকে বের হয়, কিন্তু কিচেন থেকে বের হতে ধরলে সে দেখে কিচেনের বাইরে শুয়ে দাঁড়িয়ে আছে। সে শুয়েকে কিছু না বলে শুয়ের বাসা থেকে চলে যায় আর বাইরে এসে কান্না করে। আসলে সে শুয়ের আর তার সম্পর্ক নিয়ে কনফিউজ ছিল। সে ভয় পায় যদি সে শুয়ের সাথে রিলেশনে যায় আর তাদের লং ডিস্টেন্সের জন্য যদি ইয়ানিনের মতো শুয়েও তাকে চিট করে ছেড়ে দেয়, এই ভয়ে সে শুয়েকে রিজেক্ট করছে। এর পরের সিনে দেখতে পারি সব ইন্টার্নরা খাওয়া দাওয়া শেষে চলে যেতে ধরে, কিন্তু শুয়ে ফ্যাংকে বলে, দাঁড়াও তুমি পরে যাও। ফ্যাং বুঝতে পারে শুয়ে হয়তো তাকে বকবে, তাই সে সরি বলে। কিন্তু শুয়ে বলে, ফ্যাং আমাকে দাদু তোমার ইন্টার্নশিপ সুপারভাইজ করার জন্য বলেছিল। তুমি কেবলমাত্র আমার একজন স্টুডেন্ট, এটা তোমার মাথায় রাখা উচিত ছিল। তবে হ্যাঁ, পরবর্তী সেমিস্টার থেকে আমার আন্ডারে আর ইন্টার্ন করার দরকার নেই। তুমি একজন ভালো স্টুডেন্ট, আমি বিশ্বাস করি তুমি তোমার লাইফে ভালো করবে। তবে আমার পার্সোনাল লাইফে তোমার মাথা কামানো উচিত হয়নি। এখন বাসা যাও। এটা বলে শুয়ে তার রুমে চলে যায়। এদিকে সেনজিপানও বাসায় এসে অনেক কান্না করে। এরপর দেখতে পারি আরো সময় যায়, নতুন বছর চলে আসে। নতুন বছরের জন্য শুয়ে তার হোম টাউনে যায়। সেখানে গিয়ে দেখে তার বাবার এখন একজন গার্লফ্রেন্ড আছে, একজন নার্স তার বাবার গার্লফ্রেন্ড। সে দেখে তার বাবা তার বর্তমান গার্লফ্রেন্ডের সাথে অনেক ভালো ব্যবহার করছে, কিন্তু সেভাবে সে যখন ছোট ছিল তার মা কষ্ট পাক বা অপমানিত হোক তার বাবা কোনোই কেয়ার করতো না। এমনকি শুয়ের আজ জন্মদিন, তার বাবা এতটাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে বিজি ছিল যে শুয়ের যে আজ জন্মদিন তারপরও তার বাবার সেটা মনে নেই, এমনকি উইশ পর্যন্ত করে না। এসব দেখে শুয়ের মন খারাপ হয়, তাই সে তার রুমে এসে মন খারাপ করে বসে থাকে। আর তখনই ওই পেশেন্ট বাচ্চাটি নতুন বছরের উইশ করে, তার সাথে ছবি দিয়ে বলে, আমাকে যে খেলনা দিয়েছে তাকে আমার পক্ষ থেকে উইশ করো। এরপর শুয়ে সেনজিপানকে মেসেজ করে উইশ করার জন্য, আর পেশেন্ট বাচ্চাটির ছবি সেন্ড করে। দেখতে পারি শুয়ে সেনজিপানকে এতদিন অনেক মেসেজ দিয়েছে, সেনজিপানের কেয়ার নিয়েছে, কিন্তু সেনজিপান কোনোরই রিপ্লাই দেয়নি। তাই শুয়ে আর এক্সপেক্ট করে না যে সেনজিপান তার মেসেজের রিপ্লাই দিবে। কিন্তু আমরা দেখতে পারি সেনজিপানও শুইকে উইশ করে। শুয়ে সেনজিপানের মেসেজ দেখে সেনজিপানকে কল করে আর নতুন বছরের উইশ করে। সেনজিপান বলে, কল করলে কেন? শুয়ে বলে, কেন বিরক্ত করলাম? সেনজিপান বলে, না। এরপর তারা দুজনেই চুপ হয়ে যায়, কেউ কাউকে কিছু বলে না। শুয়েও কিছু বলে না, সেনজিপানও কিছু বলে না। তাই সেনজিপান কিছু না পেয়ে বলে, শুয়ে মা আমাকে ডাকছে, আমি বাইরে যাব।
শুয়ে এবার সেনজিবানকে বলে, আমি চাই নতুন বছরে তোমার সব ইচ্ছে সব স্বপ্ন পূরণ হোক। সেনজিবানও বলে, আমিও চাই নতুন বছরে তোমার সব ইচ্ছে সব স্বপ্ন পূরণ হোক। শুয়ে মনে মনে বলে, আমার ইচ্ছে তো তোমাকে পাওয়া, কিন্তু তুমি তো এটা বুঝতেই চাও না। কিন্তু সেটা মুখে বলে না। এরপর সেনজিবান কল কেটে দেয়, কিন্তু একটু পর দেখতে পারি সেনজিবান আবার তাকে ভিডিও কল দেয়। শুয়ে রিসিভ করলে সে দেখে সেনজিবান তার জন্য বার্থডে কেক এনেছে। এরপর সেনজিবান শুয়েকে বার্থডে উইশ করে। শুয়ে এক্সপেক্ট করেনি সেনজিবান তাকে বার্থডে উইশ করবে আর এত স্পেশাল ফিল করাবে। আর এতদিন পর সেনজিবানকে দেখে শুয়ে খুশিতে ইমোশনাল হয় আর সেনজিবানকে বলে, আমি খুব তাড়াতাড়ি আসছি তোমার কাছে। সেনজিবান এটা শুনে চুপ করে থাকে, কিছু বলে না। আসলে সেও মনে মনে শুয়েকে মিস করছিল। এখানেই সিন কাট হয় আর এরপর আমরা পরদিন দেখতে পারি শুয়ে তার নিজের পাশে আসে আর সেনজিবানকে মেসেজ দিয়ে বাইরে আসতে বলে। সেনজিবান বাইরে আসলে সে সেনজিবানকে কিছু পিন দেয় আর সাথে রেসিপি দিয়ে বলে, এগুলো তোমার হেলথের জন্য খুব ভালো হবে। আর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখি সেদিন সুশিয়ান শুয়েকে বলে ইয়ানেন আর সেনজিবান দুজনে আলাদা সিটিতে থাকতো। ইয়ানেন তার সাথে হঠাৎ করেই ব্রেকআপ করে দেয় আর কন্টাক্ট অফ করে দেয়। সেনজিবান আসলে তোমাকে ভালোবাসে, কিন্তু সে ভাবছে তোমার সাথে লং ডিস্টেন্স হলে যদি সে আবার কষ্ট পায়, এজন্য তোমাকে সে ভয়ে রিজেক্ট করছে। এরপর বর্তমান সিনে দেখি সেনজিবান শুয়েকে বলে, তুমি আমার উপর রাগ না করে এখনো আমার কেয়ার করছো। শুয়ে সেনজিবানকে বলে, আসলে একটা সময় তোমার মতো আমারও সময় গেছে। তখন আমি বিভিন্ন হার্ব খেতাম, কাজ করতাম, যেটা করলে আমার হেলথের ভালো হবে সেটা করতাম। তাই তোমার কিরকম ফিলিংস হয় আমি অবজার্ভ করতে পারি। আই হোপ তুমিও আমার মতো নর্মাল লাইফে তাড়াতাড়ি আসবে। আর খাচ্ছ কিনা আমাকে প্রতিদিন ছবি তুলে দিবে, আমি কিন্তু প্রতিদিন খাওয়া দেখতে চাই। এটা শুনে সেনজিবান স্মাইল করে, শুয়েও সেনজিবানের স্মাইল দেখে স্মাইল করে। সে বুঝতে পারে তার সাপোর্টে সেনজিবানের ভয় দূর হচ্ছে। এর পরের সিনে দেখতে পারি সেনজিবানের অ্যাপ্লিকেশন সুইজারল্যান্ডে অ্যাপ্রুভ করেছে। এই খবর সেনজিবান সুজিয়ান আর লিনিশনকে দেয়। লিনিশন বলে, তুমি কবে যাবে? মানে তোমার সেমিস্টার কবে থেকে শুরু হবে? সেনজিবান বলে, ফেব্রুয়ারিতে যেতে পারবো, না হলে অক্টোবরে পারবো। তবে আমি ফেব্রুয়ারিতে যেতে চাই না, অক্টোবরে যাব। সুশিয়ান বলে, কেন? সেনজিবান বলে, আমি আমার সেমিস্টারের খরচ জমা করতে বেশি সময় পাবো তাই। আর এমনিতেও আমার হোটেলে জয়েন করা 6 বছর হলো, অক্টোবরে যদি যাই তাহলে বেশি সময় থাকতে পারবো, তাহলে 7 বছর পূর্ণ হবে। হুশিয়ান আর লিনিশান তো সেনজিবানের এমন আজগুবি অজুহাত থেকে হাসতে থাকে। তারা তো বুঝতে পারে সেনজিবান আসলে শুয়ের জন্য লেট করে যাচ্ছে। এর পরে সিনে দেখি সেনজিবান বাসায় এসে শুয়েকে বলতে চায় সে অক্টোবরে যাবে, কিন্তু সেভাবে শুয়ে যদি বুঝে যায় আমি ওর জন্য যাব না, তাহলে সে কি না কি ভাববে, তখন আমি কি উত্তর দিব। তাই সে শুয়েকে বলতে গিয়েও আর লজ্জায় বলতে পারে না। পরদিন দেখতে পারি সেনজিবানের হোটেলে এক গেস্ট অসুস্থ হয়ে পড়ে। তাই সে ট্রিটমেন্ট করার জন্য টিসিএমএ আনে শুয়ের কাছে। শুয়ে সেই গেস্টকে সিটি স্ক্যান করতে দেয়। সেনজিবান সাথে করে নিয়ে যেতে চাইলে সে ফ্যাংকে বলে গেস্টকে নিয়ে যেতে। আসলে এই সুযোগে শুয়ে সেনজিবানের সাথে কথা বলতে চেয়েছিল। ফ্যাং আর গেস্ট যাওয়ার পর শুয়ে সেনজিবানকে বলে, হাতটা দাও, তোমার পালস চেক করি। এটা বলে সে সেনজিবানের হাত ধরে। সেনজিবান তার হাত সরিয়ে নিলেও শুয়ে তার হাত ছেড়ে দেয় না। বলে, তোমার অ্যাপ্লিকেশনের কি হলো? সেনজিবান বলে, অ্যাপ্রুভ হয়েছে। শুয়ে বলে, ভিসা হয়েছে? সেনজিবান বলে, আসলে আমি এখন যাব না, অক্টোবরে যাব। শুয়ে বলে, তুমি যে বলেছিলে ফেব্রুয়ারিতে যাবে। সেনজিবান বলে, আসলে আমি তখন জানতাম না সেমিস্টারের সময় চয়েস করা যায়। শুয়ে এটা শুনে হাসে আর হাত আবার শক্ত করে ধরে। আসলে সে বুঝতে পেরেছে সেনজিবান তার জন্যই এখন যাচ্ছে না। সেনজিবান বলে, আমার হাত ছাড়ছো না যে, আমার কি কিছু হয়েছে? শুয়ে বলে, হয়েছে, অসুখটি হলো তুমি অনেক হার্টলেস। সেনজিবান এটা শুনে হাসে। এরপর আমরা দেখতে পারি টেস্টের ট্রিটমেন্ট শেষ হলে সেনজিবান তাকে নিয়ে হোটেলে যায়। এরপর সে কাজ শেষে বাসায় আসলে শুয়ের দেওয়া পিন খাওয়ার সময় শুয়েকে ছবি সেন্ড করে দেয়। শুয়ে এটা দেখে হাসে আর ভাবে সে সত্যি আমার কথা শুনছে। এরপর আমরা দেখি ফ্যাং এখন দাদুর আন্ডারে ইন্টার্নি করবে। দাদু তার দায়িত্ব নিয়েছে। এরপর আমরা দেখতে পারি শুয়ে আর সেনজিবানের সম্পর্ক আগের মতো নর্মাল হয়ে যায়। তারা একে অপরের সাথে আবার কথা বলতে থাকে। এরপর একদিন দেখতে পারি হোটেলের মিটিং এ এমডি বলে, গতবার ভিআইপি কাস্টমারের মধ্যে একজন ভিআইপির ছেলে এই উইকে আমাদের হোটেলে আসবে। তোমরা সবাই আগেই প্রিপেয়ার হও, তার যত্নের যেন কোনো ভুল না হয়। ভিআইপির ছেলের নাম হলো ইয়ানহেন, সেও একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট।
তার যত্নে যেন কোনো ভুল না হয় এটা বলে দিলাম। এটা শুনে সেনজিপানের অনেক মন খারাপ হয়, কারণ ইয়ানেনকে সে ভুলতে চেয়েছিল, কিন্তু এখন তাকে মুখোমুখি হতে হবে। এরপরে দেখতে পারি ইয়ানেন হোটেলে আসে, কিন্তু সেনজিপান তার সামনে যায় না। দেখতে পারি ইয়ানেনও তাকে মনে মনে খুঁজতে থাকে। সে লিনিসেনকে জিজ্ঞেস করে সেনজিপান কোথায়। লিনিসেন তাকে বলে না, বলে সেনজিপান অন্য কাজে বিজি আছে। ইয়ানেন তারপরও হোটেলে তাকে খুঁজতে থাকে। সে সেনজিপানকে মেসেজ করে, কিন্তু দেখে সেনজিপান তাকে আগেই ব্লক দিয়েছে। এ সময় সেখানে সুশিয়ান আসে ড্রিঙ্ক নিয়ে। ইয়ানেন তাকেও সেনজিপান কোথায় জিজ্ঞেস করে, কিন্তু সুশিয়ান বলে না। ইয়ানেন বলে তাকে একটু খুঁজে দিবে, কথা বলবো। সুশিয়ান বলে কথা বলবে মানে আমাকে খুঁজে দিতে হবে কেন? ও, তোমাকে দেখে মনে হচ্ছে সে তোমাকে ব্লক দিয়েছে তাই না? তুমি নিজেই খুঁজে নাও, আমি পারবো না। ইয়ানেন বলে তোমরা কি তাকে আমার থেকে লুকিয়ে রাখছো? সুশিয়ান হাসে আর বলে লুকিয়ে রাখবো মানে? তুমি সেই না যে তাকে অবহেলা করছো, আবার নিজেই ব্রেকআপ করছো। আবার হঠাৎ করে এসে তাকে দেখার ইচ্ছে হচ্ছে কেন? কেন বলো তো? ইয়ানেন বলে কারণ আমি ওর সাথে আবার প্যাচ আপ করতে চাই, ওকে আমি আবার ফেরত পেতে চাই। সুশিয়ান হাসে আর বলে সেনজিপান ভালো আছে, তাই ওর ধারের কাছেও যেও না। এটা বলে সে চলে যায়। ইয়ানেনের সাথে সুশিয়ান এরকম বিহেভ করছে এটা এমডি জানতে পেরে তার উপর অনেক রাগারাগি করে এবং বলে নেক্সট ডে তোমার বেতন থেকে টাকা কেটে নিব। এদিকে ইয়ানেন তখনও সেনজিপানকে খুঁজছিল। সে হোটেলে ফ্লাওয়ার বাকেট নিয়ে সেনজিপানকে লবিতে খুঁজতে থাকে। এমডি এটা জানতে পেরে সেনজিপানকে কল করে আসতে বলে। সেনজিপান সেখানে আসে। সেনজিপানকে দেখে ইয়ানেন তাকে ফ্লাওয়ার বাকেট দেয় আর বলে তোমার সাথে কথা আছে আমার। সেনজিপান বলে ঠিক আছে, বাইরে এসে কথা বলা যাক। এরপর তারা হোটেলের গার্ডেনে আসে। ইয়ানেন বলে চলো তোমার বাসায় গিয়ে কথা বলি। আর তখনই সেনজিপান তার হাতে থাকা ফ্লাওয়ার বাকেট দিয়ে ইয়ানেনের দিকে ছুঁড়ে মারে। ইয়ানেনের আগের ব্যবহারগুলো মনে করে। ইয়ানেন তারপরও বলে সেনজিপান চলো সব ঠিক করে ফেলি। সেনজিপান বলে কি? ইয়ানেন বলে আমি কোম্পানি নিয়ে অনেক বিজি ছিলাম, তাই তোমার সাথে খারাপ বিহেভ করছি, ব্রেকআপ করেছি, কিন্তু আমার পরে এজন্য আফসোস হয়েছে। চলো না সব ঠিক করে নেই এখন। সেনজিপান বলে আমার পক্ষে আর কিছু ঠিক করা পসিবল না। ইয়ানেন সেনজিপানের হাত ধরে বলে আমার কথা শোনো তুমি। সেনজিপান এবার বলে খবরদার আমার হাত ধরবে না, চলে যাও এখান থেকে। এটা বলে সে চলে যায়। সেনজিপানের উচিত ছিল ইয়ানেনকে একটা থাপ্পড় দেওয়া, তাই না বলো? আর আমি 7 বছর মেয়েটাকে অবহেলা করে এখন কাজের অজুহাত দিয়ে ফিরে আসতে চাই। কত বড় লুচ্চা সে। যাই হোক, এরপর আমরা দেখতে পারি সুশিয়ান আর লিনিসেন সেনজিপানকে সান্ত্বনা দেয়, কারণ নরম মনের সেনজিপান অনেক ভেঙে পড়েছিল। সে বলে আমি কতদিন ধরে চেয়েছিলাম তার মুখোমুখি হলে আমি তার সব অপমানের জবাব দিব, কিন্তু পারলাম না। তার সামনে যেতেই আমার মুখ দিয়ে কিছু বের হচ্ছিল না। এটা বলেই সে কাঁদতে থাকে। কিন্তু এদিকে আমরা দেখতে পারি ইয়ানেনের সাথে একসময় সেনজিপানের সম্পর্ক ছিল, আর সেই ছেলেটি হলো ইয়ানেন। আর এমন একজন ভিআইপির সাথে বাজে বিহেভ সেনজিপান করেছে এটা হোটেলে সবাই জেনে যায়। সব স্টাফরা নানা রকম কথা বলতে থাকে, এমনকি এমডিও সেনজিপানকে সবার সামনে রাগ দেখায়, বলে সেনজিপানের জন্য হোটেলের রেপুটেশন নষ্ট হয়েছে, তাই সেনজিপানের বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে। আর সেনজিপান যেন ইয়ানেনের কাছে তার এরকম বিহেভিয়ারের জন্য ক্ষমা চায়। এদিকে দেখতে পারি আমাদের শোয়ে সেনজিপানকে সারাদিন মেসেজ করতে থাকে, কিন্তু সেনজিপান রিপ্লাই না দেওয়াতে তার অনেক টেনশন হয়। ভাবে ওর কিছু হলো না তো, ও কেন আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না। আচ্ছা এরপর কি হবে? সেনজিপানের সাথে শুয়ের সম্পর্ক ঠিক হবে নাকি ইয়ানেনের লাইফে সে ব্যাক করবে? এটা দেখতে হলে নেক্সট পার্ট দেখতে হবে। আমি 2 বা 3 দিনের মধ্যে ভিডিও দিয়ে দেব, তাই নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। আজকের মতো এখানেই টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।